ধর্ম ও দর্শন সম্বন্ধে ঠাকুরের বিশাল জ্ঞান লক্ষ্য করে কোনো শিষ্য তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কিভাবে এই গভীর ও বিস্তৃত জ্ঞানরাশি লাভ করেছেন। এর উত্তরে ঠাকুর বলেন, আমি বই পড়িনি, কিন্তু পণ্ডিত ব্যক্তিদের মুখে শুনে শিখেছি। আমি তাদের জ্ঞান থেকে মালা গেঁথে নিজের গলায় পরেছি এবং মায়ের চরণে সেই মালা অর্ঘ্যরূপে নিবেদন করেছি। ২রা জানুয়ারি ১৮৮৪ শ্রীরামকৃষ্ণ শ্রীমকে বলেন, ও দেশে অর্থাৎ কামারপুকুরে ধান মাপে যেই রাশ ফুরোয় অমনি একজন রাশ ঠেলে দেয়। মা জ্ঞানের রাশ ঠেলে দেন। মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম, মা বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও, পুরাণতন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও। তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন। শ্রীম সত্যই ভাগ্যবান, কারণ তিনি শ্রীরামকৃষ্ণের দৈবী ভাষা কথামৃতের পাতায় ধরে রাখার সুযোগ পেয়েছিলেন। তিনি ঠাকুরের অপূর্ব ভাষা শব্দান্তরে বা নিজের ভাষায় দূষিত করেননি। নিপুণ শিল্পীর মতো শ্রীম ঠাকুরের দৈবী শব্দরত্নগুলি কথামৃতের পাতায় সযত্নে রক্ষা করেছেন। ডায়েরিতে ঠাকুরের কথাগুলির ওপর ধ্যান করে তিনি বিভিন্ন ব্যক্তি ও ভক্তের সঙ্গে ঠাকুরের কথোপকথন সৃষ্টি করেছেন। শ্রীম জোর দিয়ে বলতেন, ঠাকুরের প্রতিটি কথাই মন্ত্র। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, ঠাকুরের কথা চিন্তা করে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। এখানে ঠাকুরের কতকগুলি অমূল্য উপদেশ শ্রীমর সংগৃহীত কথামৃত থেকে উদ্ধৃত হল। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কামিনী কাঞ্চন মায়া, সত্য কথা কলির তপস্যা, ভাগবত ভক্ত ভগবান, তিনি এক। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, আমি যন্ত্র তুমি যন্ত্রী, নাহং তুহু তুহু, যত মত তত পথ, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো, ভক্ত হবি তো বোকা হবি কেন, ঈশ্বর কল্পতরু, ব্রহ্ম আর শক্তি অভেদ, বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, গীতার সার ত্যাগী ত্যাগী, বিষয়াসক্ত মন ভিজে দেশলাই, নিরাকারও সত্য আবার সাকারও সত্য, যেমন ভাব তেমনি লাভ, ধ্যান করবে মনে বনে ও কোণে, ডুব দাও সচ্চিদানন্দই গুরু, ঈশ্বরকে তুষ্ট করো সকলেই তুষ্ট হবে। তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। ঈশ্বরের ইতি করাটা হীন বুদ্ধি, মন মুখ এক করাই ধর্ম, ভাবের ঘরে চুরি করো না। শ্রীম কথামৃতের প্রথম খসড়া বাংলায় লিখে শ্রীশ্রীমাকে পড়ে শুনিয়েছিলেন। ১৮৮৮ সালে শ্রীম ৪ দিনের বিবরণ বিস্তারিতভাবে ডায়েরি থেকে লেখেন।
15 জুন 1884, সুরেন্দ্রর বাগান, কলকাতা। 25 জুন 1884, ঠনঠনিয়া শশধর পণ্ডিত প্রমুখের সঙ্গে। 5ই আগস্ট 1882, কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ। 3রা আগস্ট 1884, দক্ষিণেশ্বর কালীবাড়িতে। এই 4টি বিবরণ শ্রীম ইংরেজিতে অনুবাদ করে লিভস ফ্রম দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ শিরোনামায় ব্রহ্মবাদী পত্রিকায় ছাপান। এরপর অন্য বিবরণগুলি তিনি এই ছদ্মনামে ছাপান: অ্যাকর্ডিং টু এম. এ সন অফ দ্য লর্ড অ্যান্ড সার্ভান্ট। এই প্রবন্ধগুলির নিচে ফুটনোট লেখা ছিল: মূল বাংলা লিপি থেকে শ্রীম কর্তৃক ইংরেজিতে অনুবাদ। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের দিনেই এবং ঠিক অব্যবহিত পরেই শ্রীম স্মৃতি থেকে ডায়েরিতে লেখেন যাতে ঠাকুরের কথাগুলি যথাসম্ভব রক্ষিত হয়। তারপর এই 4টি বিবরণী 2খানা পুস্তিকাতে ইংরেজিতে ছাপা হয়। আগ্রহী পাঠকেরা ওই পুস্তিকাতে খুশি না হয়ে কথামৃত সম্পূর্ণ পুস্তকাকারে দাবি করল। শ্রীম দারুণ পরিশ্রম করে ডায়েরি থেকে প্রথমে বাংলায় বিস্তৃতভাবে লিখে ইংরেজিতে অনুবাদ করতে শুরু করলেন। 1907 সালে শ্রীম ব্রহ্মবাদিনীর 4 অধ্যায়ের সঙ্গে আরও 10 অধ্যায় যোগ করে দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ প্রকাশ করলেন। গসপেলের এই প্রথম ভাগ মাদ্রাজের ব্রহ্মবাদীন অফিস থেকে বেরোল। এর পৃষ্ঠা সংখ্যা 386। 1912 সালে স্বামী ত্রিগুণাতীতানন্দ গসপেলের এই প্রথম সংস্করণ সান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটি থেকে ছাপান।